ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলন অব্যাহত আছে। আজও সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচির মাধ্যমে অন্তত ৬টি আসনে প্রতিক্রিয়া দেখিয়েছেন মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা। গেল ৩রা নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বিএনপির নেতাকর্মীদের ক্ষোভ, বিক্ষোভ ও বিভাজন সামনে আসছে। রবিবারও রাজপথে প্রতিক্রিয়া দেখিয়েছেন মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা। জয়পুরহাট ২ আসনের বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কালাই বাস স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গোলাম মোস্তফাকে চূড়ান্ত প্রার্থী ঘোষণার দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বন্ধ করে দেয়া হয় যান চলাচল। চাঁদপুর ৪ আসনে কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের অনুসারীরা। জনমত জরিপ করে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান তারা। চাঁদপুর ২ আসনে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ও প্রবাসী একজনকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে প্রায় প্রতিদিন বিক্ষোভ চলছে। রবিবার মিছিল করেন বিএনপির নেতাকর্মী ও স্থানীয় লোকজন। সাবেক প্রতিমন্ত্রী নুরুল হুদার বড় ছেলে ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদাকে এই আসনে মনোনয়ন দেওয়ার দাবি তাদের। নোয়াখালী ৬ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে পথসভা করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবের সমর্থকরা। মেহেরপুর ১ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে গণজমায়েত হয়েছে। জনমত ও দলীয় মূল্যবোধের বাইরে গিয়ে প্রার্থী দেয়া হয়েছে বলে অভিযোগ নেতাকর্মীদের। সাতক্ষীরা ২ আসনে আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়ার দাবিতে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন তার সমর্থকরা। এছাড়া কিশোরগঞ্জ ৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে শেখ মুজিবুর রহমান ইকবালের নাম ঘোষণার দাবিতে মানববন্ধন হয়েছে। স্থগিত রাখা এই আসনটিতে দলের বাইরে জোটের কাউকে মনোনয়ন দেয়া হলে মেনে নেওয়া হবে না বলে জানান নেতাকর্মীরা। টিবিসি নিউজ ডেস্ক। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়।